শুভেচ্ছা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান তপু, এইচএসসি 27 ব্যাচের এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। বিশেষ করে 27 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা যারা রিভিশন দিতে চাচ্ছ, যে আমি বায়োলজি রিভিশন দিব কিন্তু বুঝতে পারছো না কিভাবে রিভিশন দিবা। তো একটা অধ্যায় যখন তুমি রিভিশন দিবা তখন তোমার করণীয় কী এই বিষয়ে বলবো এবং কিভাবে রিভিশন দিবা এর পথও দেখিয়ে দেবো। তো প্রথমত একটা অধ্যায় যখন রিভিশন দিতে যাবা তোমার আগে জানতে হবে যে এই অধ্যায় থেকে কোশ্চেন আসে কোথা থেকে। এখন বলতে পারো যে ভাইয়া আমি তো পড়িনি অধ্যায়, তাহলে কিভাবে জানবো যে কোশ্চেন আসে কোথা থেকে। তো তোমাদের জন্য নিয়মিত আগে একটা অধ্যায় রিভিশন দেওয়ার জন্য জানতে হবে এই অধ্যায় কোথা থেকে বোর্ড কোশ্চেন আসছে এবং কতবার বোর্ড কোশ্চেন আসছে এবং কোন টপিক থেকে বোর্ড কোশ্চেন আসছে আমরা জানবো। তারপরে আমরা বইয়ের যে অধ্যায়গুলোর টপিক বোর্ড আসছে বিগত সালে সেই অধ্যায় বোর্ডগুলোর টপিকগুলো ফুল ক্লিয়ার করে ফেলবো এবং বিগত সালের আসা অনুশীলনী যে কোশ্চেনগুলো আছে বিভিন্ন বই এবং বোর্ডের যে কোশ্চেনগুলো আসছে এই কোশ্চেনগুলো ধারাবাহিকভাবে আমরা কী করবো, সলভ করবো। তাহলে কী হবে, একটা অধ্যায় তোমার একদম প্রপারলিভাবে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গা যে রক্তকণিকা যে টপিকটা আছে, তোমরা জানো এটা তোমাদের সেকেন্ড পেপারে আছে এবং চতুর্থ অধ্যায় যেটা আছে রক্ত সঞ্চালনের ফার্স্ট টপিক সেটা হচ্ছে রক্তকণিকা। তো রক্তকণিকা থেকে কী জ্ঞানমূলক কোশ্চেন আসে। এখন তুমি যখন জ্ঞানমূলক কোশ্চেন রিভিশন দিতে যাবা দেখবা 25, 30টা বা 35টা পর্যন্ত জ্ঞানমূলক কোশ্চেন আসছে। এতগুলো জ্ঞানমূলক কোশ্চেন পড়ে আমার মনে রাখাও টাফ। তারপরে আবার এখান থেকে দেখবা এই টপিক থেকে বিগত সালের বোর্ডে যে কোশ্চেনগুলো আসছে সিকিউ কোশ্চেন, গ এবং ঘ নম্বরের কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন। তো কোন কোশ্চেনগুলো আসছে এইগুলো যদি আমি তোমাকে কালেক্ট করে দিই এবং কোন বোর্ডে কতবার আসছে তোমার জন্য রিভিশন দেওয়া সহজ হয়ে গেল। ঠিক আছে, তো দেখো রক্ত ও রক্তকণিকা প্রথম যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে রক্তরসের কাজ। দেখো দিনাজপুর বোর্ড কত সালে, 22 সালে। এরপরে আছে শ্বেত রক্তকণিকা সম্পর্কে বর্ণনা ও কাজ। তো এটা আমরা পড়াচ্ছি গ এবং ঘ নম্বর কোশ্চেন। গ এবং ঘ নম্বর কোশ্চেনে প্রথম কোশ্চেন রক্তরসের কাজ। তুমি দেখবা প্রথমেই যে টপিকে রক্ত সঞ্চালন, তারপরে রক্তরস, তারপরে রক্তরসের কাজ বর্ণনা করা আছে, রক্তরসের কাজ। ওইখান থেকে আমার 7 থেকে 8টা কাজ ঘ নম্বর কোশ্চেনের জন্য পড়তে হবে এখান থেকে। ঠিক আছে, শ্বেত রক্তকণিকা সম্পর্কে বর্ণনা দাও এবং কাজ। এখন শ্বেত রক্তকণিকা সম্পর্কে তোমাকে বর্ণনা দিতে বলেছে, তার মানে শ্বেত রক্তকণিকা কি, কত প্রকার এবং ওই সব প্রকারভেদের কাজগুলো তোমাকে এখানে বর্ণনা করতে বলেছে। তারপর আছে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার তুলনা। দেখো এই জায়গায় শ্বেত রক্তকণিকা সম্পর্কে বর্ণনা করো এবং কাজ। তো এটা কোন কোন বোর্ডে আসছে, ঢাকা বোর্ড 22, বরিশাল বোর্ড 22, দিনাজপুর বোর্ড 21, 22, যশোর বোর্ড 21। এগুলো আমার লেখা। ঠিক আছে, ডিএইচ দিয়ে সংক্ষেপে ঢাকা বোঝাইছি আমি, বি দিয়ে বরিশাল বোঝাইছি, ডি যে দিয়ে আসলে দিনাজপুর বোঝাইছি। ঠিক আছে এই জায়গা। তো এইগুলো বোর্ডে এই কোশ্চেনগুলো আসছে তোমার। লোহিত ও শ্বেত রক্তকণিকার তুলনা। তো দেখবা বইতে যে গাজী আজমল স্যারের যে বই আছে, এই গাজী আজমল স্যারের বই যদি তুমি পড়ো, এই বইতে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা খুব সুন্দরভাবে 3টা রক্তকণিকার একটা তুলনা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ওই তুলনা থেকে লোহিত এবং শ্বেত রক্তকণিকার তুলনা, লোহিত অনুচক্রিকার তুলনা, 3টা কণিকা যদি একসাথে চাই তাহলে 3টা কণিকার তুলনা এখান থেকে তুমি করতে পারবা। রক্ততঞ্চন প্রক্রিয়া, ইয়েস, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া বা রক্ততঞ্চন প্রক্রিয়া। ক্লথিং ফ্যাক্টর আছে 13টা ক্লথিং ফ্যাক্টর, এর ভিতর 4টা প্রধান। এই 4টা প্রধান দিয়ে কিভাবে তুমি রক্ততঞ্চন ঘটে বা রক্ত জমাট বাঁধে এই প্রক্রিয়া তোমাকে বর্ণনা করতে বলেছে। 4টা স্টেপে তোমার এটা বর্ণনা করতে হবে। রক্তকণিকার কাজসমূহ। তো আলাদাভাবে যদি বলে লোহিত রক্তকণিকার কাজ, লোহিত রক্তকণিকার কাজ বর্ণনা করবা। শ্বেত রক্তকণিকার কাজ, শ্বেত রক্তকণিকার কাজ বর্ণনা করবা। অনুচক্রিকা চাইলে অনুচক্রিকার কাজ। কিন্তু 3টা কাজ যদি একসাথে বর্ণনা করতে বলে তো এক একটা কাজই তো 7টা থেকে 8টা, তাহলে 3 7 21 বার তুমি 21টা টপিক দেবা, 21টা লাইন দিয়ে কি কাজ বর্ণনা করবা না। প্রত্যেকটা রক্তকণিকা থেকে 3 থেকে 4টা 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 এরকম করে 12টা কাজের বর্ণনা তুমি দিয়ে দাও গ বা ঘ নম্বর কোশ্চেনের জন্য। বোঝা গেছে? ওকে, এবার আসো জ্ঞানমূলক কোশ্চেন। তো এখানে জ্ঞানমূলক কোশ্চেন দেওয়া আছে কয়টা দেখো, মোট 9টা জ্ঞানমূলক কোশ্চেন এখানে দেওয়া আছে। ওকে, তো প্রথমে আসে রক্ত কি। দেখো রক্ত কি 1 2 3 4, 4টা বোর্ডে রক্ত কি এই কোশ্চেনটা আসছে। তো রক্ত কি, রক্ত যার মাধ্যমে কি 3 ধরনের রক্তকণিকা দেহে সর্বত্র কি ভাসমান এবং এটা তরল যোজক টিস্যু। এটা তোমাকে বর্ণনা করতে হবে। রক্ত লাল দেখায় কেন, রক্তের ভিতর কি থাকে, হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিন কোথায় থাকে, লোহিত রক্তকণিকায়। লোহিত রক্তকণিকার আধিক্যের জন্য রক্ত কি দেখায়, লাল দেখায়। শিশুদের দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত, শিশুদের দেহে কত, প্রাপ্তবয়স্ক কত, নারী দেহে কত, তারপরে পুরুষ দেহে কত, এগুলো তোমাকে জানতে হবে প্রতি ঘন সেন্টিমিটারে। হেমাটোপয়েসিস কাকে বলে, রক্তকণিকা উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়, হেমাটোপয়েসিস। একবার বোর্ডে আসছে। আকৃতিতে সর্ববৃহৎ শ্বেত রক্তকণিকা কয়বার আসছে দেখো, 2বার বোর্ডে আসছে। ওকে, লসিকা কি, কাইল কি, সিরাম কি, রক্ততঞ্চন কি, এইগুলো কিন্তু রক্তকণিকার টপিকে যে সাজেশনগুলো তোমার এখানে আমি দেখালাম রক্ত ও রক্তকণিকা টপিকের, এখানে জ্ঞানমূলক কোশ্চেন দেওয়া আছে এবং ঘ নম্বর কোশ্চেন। এখন তুমি বলতে পারো যে খ নম্বর কোশ্চেন অনুধাবনমূলক কোশ্চেন কই। দেখো অনুধাবনমূলক কোশ্চেন খুবই ছোট হয়, এর সাজেশন আমি কিভাবে দেবো। এটা তো মনে করো যে তুমি যদি দেখো শর্ট সাজেশন বলে এটাকে, এটা সাজেশন না,
এটা পড়লে 80 থেকে 90% তোমার কাভার আসবে। তুমি যদি 100% কভার করতে চাও তোমাকে আরও বেশি পড়তে হবে। কিন্তু এটা কাদের জন্য? যারা রিভিশন দিতে চাচ্ছ। এখন রিভিশনে যে যদি তুমি প্রথমের মতো আবার সবগুলো একসাথে পড়ে এভাবে পড়লে হবে না, ঠিক আছে? তোমার যাতে 80 থেকে 90% কাভার হয়ে যায় সেভাবে তোমাকে রিভিশন দিতে হবে। এইগুলো তুমি জানলে যে বোর্ডে আসছে, বিগত সালে বোর্ডে কোন কোন কোশ্চেনগুলো আসছে, কোন কোন জ্ঞানমূলক কোশ্চেনগুলো আসছে, এবারে তুমি এগুলো কাভার করো, পড়ে ফেলো, ওকে তোমার রিভিশন ডান। বোঝা গেছে? তো এইভাবে প্রত্যেকটা অধ্যায় সাজেশন দিব, তারপর টপিকগুলো করাবো, এবং হচ্ছে ইউটিউব চ্যানেল বায়োকেমি প্লাস ইউটিউব চ্যানেলে তোমরা এটা পেয়ে যাবে ইনশাল্লাহ। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।